ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। এর আগে সকালে তারা কিছু সময়ের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারত করেন। তার প্রতি সম্মান দেখিয়েই শাহবাগ ছেড়েছিল ইনকিলাব মঞ্চ। দুপুরে আবারও তারা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, হাদি হত্যার বিচারের দাবি, হাদি যেদিন মারা গিয়েছেন সেই দিন থেকেই ইনকিলাব মঞ্চ জোর দাবি জানিয়ে আসছে হত্যার বিচারের জন্য। কি বলছেন আন্দোলনকারীরা? আন্দোলনকারীরা বলছেন যে সরকারের এক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, যে সরকার এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে পারেনি, এমনকি তার স্থান শনাক্ত পর্যন্ত করতে পারেনি। তাই এই গতকাল রাত থেকে জোরালো আন্দোলন কিন্তু চলছে পুরো শাহবাগ জুড়ে। পুরো রাত জুড়েই এখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা সহ হাদিকে যারা ভালোবাসতেন তারা এখানে উপস্থিত ছিলেন। এই সকালবেলাও দেখেছি যে কনকনে শীতের মধ্যে এই হাদির জন্য, ওসমান হাদির জন্য তারা উত্তাল কণ্ঠে স্লোগান দিচ্ছিলেন। তারা বলছিলেন যে হাদি হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ তারা ছাড়বেন না। এছাড়া এই সরকারকেই হাদি হত্যার বিচার করতে হবে। তো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কাছে কোনো বার্তা আসেনি। তারা বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা এসে তাদেরকে বলুক যে হাদি হত্যার বিষয়ে তাদের অগ্রগতি কী এবং এই হত্যার আসলে মূল পরিকল্পনাকারী কারা, এছাড়া এখানে কিভাবে এই হত্যাকাণ্ড সম্পন্ন হলো। কিন্তু এখন পর্যন্ত সেই কোনোটাই কিন্তু সম্পন্ন করা হয়নি। কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে নামাজ আদায় করেছেন। এখন তারা এখানে আন্দোলন শুরু করবেন আবার। তাদের যে আন্দোলন কর্মসূচি সকাল থেকে তারা করেছেন আজিজ সুপার মার্কেটের সামনে, তারপরে 12:30টার দিকে তারা এই শাহবাগ চত্বরে হাজির হন। তারা বলছেন যে এই হাদি হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগে তারা অবস্থান করবেন, অবস্থান তারা ছাড়বেন না। ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু এসেছেন, আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে সেই ওসমান হাদি যে বলেছিলেন যে তার হত্যার বিচার যেন হয়, সেটি তারা চাচ্ছেন যে দ্রুত যেন সেটি সম্পন্ন করা হয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে সবশেষ। দর্শক, ইনকিলাব মঞ্চের জোর দাবি শহীদ ওসমান হাদির হত্যার বিচার। যেই দিন থেকে ওসমান হাদির মৃত্যুবরণ করেছেন সেই দিন থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগে অবস্থান করছে।